খবরদার, কেউ আপনাকে কল করেছে, আপনি তার সাথে কথা বলছেন স্পিকার দিয়ে, সেখানে আর অনেক লোক আছে। আমরা অনেকে এটা করি কি করি না? আপনি যে স্পিকার দিয়ে দিলেন, ওই লোকটা তো আপনার সাথে একান্তে আলাপ করতেছে। আপনার স্পিকার দেওয়ার কারণে, লাউড স্পিকার দেওয়ার কারণে আশেপাশে সবাই শুনবে। সে যদি জানে এখানে আরো অমুক অমুক আছে, তাইলে হয়তো সেভাবে কথা বলবে না। কিন্তু আপনি তাকে না জানাইয়া লাউড স্পিকার দিয়ে দিচ্ছেন, তাহলে তার প্রাইভেসি নষ্ট হতে পারে, সে অপমানিত হতে পারে, অসম্মান হতে পারে, কোন বিপদে পড়তে পারে। আপনি লাউড স্পিকার দিলে তাকে বলতে হবে, ভাই আমরা এখানে কয়েকজন আমরা শুনতেছি, আপনি বলেন। তাকে জানাই দিতে হবে যে আমি লাউড স্পিকার দিছি। ভাইরা, আমরা মনে করি এগুলো খুব ছোট বিষয়, মোটেও ছোট বিষয় না। মানুষের অধিকার, আরেকজনের হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, ইযা হাদাসা আর-রাজুলু ফালতাফাতা, কোন মানুষ যখন কারোর সাথে কথা বলার পর সেখান থেকে সরে যায়, ফাহিয়া আমানা, তখন সেই কথা তোমার কাছে কি হয়ে যায়? আমানত হয়ে যায়। ওটা তুমি আরেকজনের কাছে তার অনুমতি ছাড়া শেয়ার করতে পারবে না। আমরা তো এগুলো খেয়ালই করি না। তাহলে আপনি লাউড স্পিকার দিয়ে কথা বললেন। অনেক সময় সবচেয়ে বড় খেয়ানত হয় এখনকার যুগে, রেকর্ড করে সেটা অনেক সময় অন্যের কাছে শেয়ার করা, ছেড়ে দেওয়া। আছে না নাই? আপনার কাছে একজন একটা ভয়েস রেকর্ড পাঠাইছে, সেটাতে হয়তো এমন কিছু বলছে সে অন্য অনেকের কাছে শেয়ার করতে রাজি না। হয়তো বা সে আপনার সাথে একান্তে একটা আলাপ করছে, আপনি রেকর্ড করে রাখলেন, এবার তাকে না জানায় আরেকজনের কাছে দিয়ে দিলেন। এমন কারো কাছে দিয়ে দিলেন যার কাছে দেওয়াতে সে অসন্তুষ্ট, সে চাইতো না, সে জানলে এটা দিত না, কিন্তু আপনি তার কাছে দিয়ে দিলেন। আমরা এই কাজগুলো করে কি করি না? এই কদিন পর পরে দেখবেন যে অমুকের কল রেকর্ড ফাঁস হয়েছে, অমুকের কল রেকর্ড বের হয়েছে, এটা বের হয়েছে, সেটা বের হয়েছে। ব্যক্তিগত বিষয় এবং প্রাইভেসি এত গুরুত্বপূর্ণ, ইসলাম এটাকে কোনোভাবে নষ্ট করার অধিকার কাউকে দেয় না। তাহলে ভাইরা আমার, মোবাইল ব্যবহারের 9 নম্বরের আদব এবং শিষ্টাচার হলো, কারোর কথা রেকর্ড করে অন্যের কাছে দিতে হলে, কিংবা আপনি লাউড স্পিকার দিয়ে কথা বলতে হলে তাকে শুনিয়ে দিতে হবে, যাতে করে কোনো প্রকার তার প্রাইভেসি বা তার আমানতের খেয়ানত না হয়। ভালো মা বাবা হওয়ার জন্য কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সংক্ষেপে যদি বলতেন। আদর্শ মা বাবা, যে মা বাবা আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন তাদের এই প্যারেন্টিং এর জন্য, সেই মা বাবা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন এবং হাদিস একজন মা বাবার যে করণীয় গুলো, হুকুকুল আওলাদ বা সন্ততির যে হকগুলো বলেছে সেগুলো ভালো করে বোঝা এবং সেগুলো আমল করা। আমাদের দেশে মা বাবার অধিকার নিয়ে অনেক ওয়াজ হয়, আলোচনা হয়, সন্তানের অধিকার নিয়ে খুব বেশি ওয়াজ আলোচনা হয় না। কেন হয় না? এর একটা কারণ হলো যে মানুষ প্রকৃতিগতভাবে সন্তানের প্রতি দয়া মায়া করে। মা বাবার প্রতি মানুষের প্রকৃতিগত দায়িত্বশীলতা যতটা অনুভব হয়, মা বাবা সবসময় সন্তানদের খুশি করার জন্য, তাদের ভালোর জন্য চেষ্টাটা তুলনামূলক তার চেয়ে বেশি করে, অর্থাৎ প্রকৃতিগতভাবে হয়। এই জন্য ওয়াজটা কম হয়। কিন্তু এটার কারণে যেটা হয়েছে, অনেক মা বাবা সন্তানের প্রতি কর্তব্যগুলো তারা বুঝেন না। কিয়ামতের ময়দানে কিন্তু এই কর্তব্য আদায় না করার কারণে আল্লাহর কাছে জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে। এই জন্য আপনি মা বাবা হয়েছেন দেখে শুধু তাদের কাছ থেকে আপনার পাওনা আছে, আপনার কোনো কর্তব্য নাই, এমনটি মনে করার কোনো কারণ নাই। আদর্শ মা বাবা হওয়ার জন্য মা বাবা হিসাবে সন্তানের হক গুলো কি সেগুলো জানা গুরুত্বপূর্ণ। যেমন ফর এক্সাম্পল, সন্তান পৃথিবীতে আসারও আগে থেকে তার হক শুরু হয়ে যায়। কিভাবে? আপনি অবিবাহিত, আপনি বিয়ে করবেন, তাহলে আপনি একজন দিনদার জীবন সঙ্গিনী খুঁজবেন। কেন? যাতে করে আপনার অনাগত যে সন্তান সন্ততি তারা যেন দিনদার থাকে। মা যদি আল্লাহভীরু হয়, সন্তান আল্লাহভীরু হবে। ওই চিন্তা থেকে আপনি ভালো মা তালাশ করলেন, এটা কিন্তু সন্তানের হক আপনি আদায় করলেন। আর আপনি ওইটা মাথায় রাখলেন না, আপনি টাকা পয়সা অন্যান্য বিষয়গুলোকে মাথায় রাখলেন, তাহলে আপনার সন্তান দিনদার, আদর্শবান, আল্লাহভীরু হওয়ার বিষয়টাকে আপনি খেয়াল করলেন না, তাহলে সন্তানের অধিকার নষ্ট করলেন একরকম। ঠিক একইভাবে স্ত্রী সবাসের সময় যে দোয়া পড়া হয়, এই দোয়ার মধ্যে কিন্তু অনাগত সন্তান যেন ভালো হয়, নেক হয়, শয়তানের পাকড়াও থেকে রক্ষা পায়, যেন দোয়া করা হয়। এটা কিন্তু সন্তানের চিন্তা থেকেই আসে। সন্তান জন্ম নেওয়ার পর তার জন্য ডান কানে আজান, বাম কানে ইকামতের যে আমল মুস্তাহাব আছে, এর পাশাপাশি তার জন্য যে দোয়া আছে, ওয়াইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মিন কুল্লি আইনিল লাম্মা, শয়তান থেকে পানা চাওয়ার দোয়া। সন্তানের অধিকার তাকে ভালো রাখার চেষ্টা, সন্তানের জন্য একটা সুন্দর অর্থবহ নাম নির্বাচন করা, এটাও তাকে ভালো মানুষ হওয়ার প্রত্যাশা থেকে রাখা। সেই সাথে সন্তানকে শুরুতে দ্বীন দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করানো, আখিরাত মুখী করা, তার মধ্যে ঈমান বিল্ড করা, তৈরি করা। এর পাশাপাশি তার ভরণ পোষণ আদার সব বিষয় দেখা। আমরা সন্তানের অধিকার বলতে বুঝি তাদের শার্ট প্যান্ট দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, এটা তো তাদের অধিকার বটেই। এটার বাইরে আরো অনেক কর্তব্য আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের মধ্যে ইনসাফ করা।
বৈষম্য না করা, যখন কিছু দিবেন বান্দার দোয়া সবাইকে সমান কবুল করে হবেই দিবেন। হবে যদি তো সে সন্তানের সঠিকভাবে প্রতি এই দোয়া সমস্ত করে, অন্তর থেকে কর্তব্যগুলো দোয়া যদি করে। আপনি দোয়া না জানেন করার জন্য এবং কর্তব্য ইবলিস সচেতন আমাদেরকে হন, একটা যুক্তি দিচ্ছে। ইনশাআল্লাহ আপনি আল্লাহর খাতায় যুক্তিটা হলো, আল্লাহ রাসূলের দৃষ্টিতে আপনি প্রথমটা তো আদর্শ এটা যে আমরা বাবা দোয়া এবং করতে জানি না, তো মা আমি শিখাই হতে দিলাম পারবেন। দোয়া করবেন আল্লাহ কেমনে। আমাদেরকে সূরা তৌফিক ফাতিহা দান পড়বেন, করুন। দুরূদ শরীফ পড়বেন, দোয়া শুরু করবেন, ব্যাস। বাংলা আল্লাহ প্রশংসা করে, দুরূদ শরীফ নবীর জন্য করে পাঠ করে, এরপর তো আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম কোন কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে, বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে। কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই, আপনি কোনো কথা বলতে জানেন না, ভাই যে বোবা, তারও তো মনের চাওয়া আছে, আছে না নাই? তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু টের পান। অতএব আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না, কোনো দরকার নাই। আপনি যা পারেন তা বলেন, কিছু বলতে পারছেন না, শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন, আল্লাহ তাআলা সেটা পর্যন্ত শুনতে পান। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমাদের যদি মনে হয় যে না, আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে, তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য নেক্সট সুরতে ধোঁকা দিচ্ছে। মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি, তাই না? যে আমি নিজেকে ছোট মনে করছি, আরে আমি গুনাহগার, আমার কি দোয়া কবুল হবে? এটা নেক্সট সুরতে দোয়া, ধোঁকা। আপনার দোয়া কবুল হবে না কে বলেছে? আল্লাহ ওয়াদা করছেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। আর ইবলিস আপনাকে বলছে না না, তুমি গুনাহগার মানুষ, নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, তোমার তো আল্লাহ কবুল করবে। এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না। ভাইরা আমার, ইবলিসি আমরা শুনবো না। দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয়, লাভবান হয়, লাভবান হয়। বান্দা যদি দোয়া করে, সেটা 3 ভাবে কবুল হয়। কয় ভাবে কবুল হয়? 3 ভাবে। দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন, মিস হবে না। হালাল উপার্জনকারী দোয়া কবুল হয়। হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না। দোয়া কবুলের মূল শর্তই সেটা। এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাত সালাম পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহর প্রশংসা নিবেদন করবেন। এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে। ভাইরা আমার, আপনি যদি দোয়া করেন, নাম্বার 1, যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন। এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি। চাইছেন একটা, আল্লাহ দিয়েছেন আরেকটা, সেটাও দোয়া কবুলের পদ্ধতি। আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হইলে মনে হয় লাভ হবে, আল্লাহ তাআলা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন, যেটা আপনার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনি নিজে জানেন না সেটা। তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই, কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই। এটা দোয়ার মাধ্যমে হয়। তৃতীয়ত, বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময়। আল্লাহ কাছে চাইছে, আল্লাহ এটা দেন, আল্লাহ দেয় নাই, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব রেখে দিয়েছেন। কারণ দোয়া বান্দার বৃথা যায় না। কোন কোন হাদিস থেকে আমরা জানি, কিয়ামতের ময়দানে মানুষ কিছু সওয়াব দেখে বলবে, এই আমলগুলো তো আমি করি না, এগুলো সওয়াব করতে থেকে আসলো। তখন বলা হবে, দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা, সেই দোয়াটা আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার মঞ্জুর করে নাই, ওটা জমা করে রেখে আখিরাতে তোমাকে সওয়াব দিয়েছেন। তখন সে বলবে, ইস, আমার দুনিয়ার সব দোয়া যদি না নামাজে সালাম ফিরিয়ে একটি ছোট্ট দোয়া 7 বার পড়লে সংসারের সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। মনে রাখবেন, আমাদের মা বোনরা যারা আছেন তারা অনেকেই কিন্তু সংসারের ভিতরে সুখ চান, শান্তি চান, এবং বিশেষ করে অনেক সময় স্বামীর অবস্থা খুব ভালো থাকে না। স্বামী দেখা যাচ্ছে অনেক কষ্ট করছে, কিন্তু সংসারে কোনো উন্নতি করতে পারছে না, ডেভেলপ করতে পারছে না। এই জন্য মহিলারা বিশেষ করে যারা আছেন তারা কিন্তু ঘরের ভিতরে অনেক সময় পান, নামাজ পড়ার একটু সময় পান, নামাজের পরে একটু আমল করার সময় পান। যেহেতু পুরুষরা বাহিরে থাকে, সকালবেলা বের হয় আর অনেক রাত্রে চলে আসে, এবং বিশেষ করে অনেক কষ্ট তারা বাহিরে করে থাকেন। বিশেষ করে পুরুষরাও যদি পারেন এই আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তেই হবে। তবে নামাজ ছাড়া আপনি সংসারের ভিতরে কখনো কোশ্চিনকালেও আপনি কিন্তু সুখ এবং শান্তি আনতে পারবেন না। একটু বলেন তো, সুখের মালিক কে? হ্যাঁ, সুখের মালিক হচ্ছেন আল্লাহ। তো ওই আল্লাহকে আপনি অখুশি করে কখন আপনার সংসারে সুখ আনতে পারবেন না। একমাত্র কাজ হচ্ছে নামাজ পড়া। নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে। দোয়াটি হচ্ছে, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। আপনি নামাজে সালাম ফিরানোর পরে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, নামাজের পরে সালাম ফিরানোর পরে আপনি আল্লাহু আকবার পড়বেন একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপরে আপনি পড়বেন ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত 7 বার পড়বেন। এভাবে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘরে যত প্রয়োজন আছে, আপনি কেমন যেন আল্লাহ তাআলার কাছে প্রয়োজনের কথা বলতেছেন, যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পূরণ করে দিবেন। বিশেষ করে নামাজের পরে দোয়া করলে দোয়াগুলো কবুল হয়। আমরা অনেকে দোয়া করতে চাই না, অনেকে আমল করতে চাই না। নামাজ পড়ার পরেই অনেকে আছে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেই কিভাবে যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায় এটা অনেকে করে। খবরদার, আপনি কিছু আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সংসারের ভিতরে সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন, প্রয়োজনগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আমাদের অনেক প্রয়োজন আছে, অনেক অভাবের ভিতরে আছেন, অনেকে কষ্টের ভিতরে আছেন, ঘরের ভিতরে
শান্তি নাই, শান্তির প্রয়োজন, এই হাজতগুলোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এখন যদি আপনি নামাজ না পড়ে যদি আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। ويبرأ جرح الكثير الجريح وينشط ذليل وقد كان بالسقم